পাদ্রী বলেন, জুনাইদ যুক্তিসঙ্গত জবাব দিলেন, আমার বুঝে আসছে, তাহলে আপনার কথাটা সুন্দর। অন্যরা বলতেছেন, পাদ্রী আপনার দুইটা প্রশ্নের জবাব জুনাইদ দিল, আপনারে যদি কোনো প্রশ্ন জুনাইদ করে আপনি কি পারবেন? খ্রিস্টানরা বলতেছেন, জুনাইদ আপনিও প্রশ্ন করেন, আমাদের পাদ্রী সাহেবও জবাব দিয়ে দিব। আল্লাহ কয় গেট বাল্ব কি? গেট বাল্ব চিনেন না? কারণ আল্লাহ নিজেই তো কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর কথা সত্য হবে কিনা বলুন তো? এবার সবাই বলতেছেন, পিসাব পাদ্রী সাহেব আপনি প্রশ্ন করেন না। কই আমি তো দুইটা করলাম। জুনাইদের পালা। জুনাইদ বলেন, আচ্ছা প্রশ্ন আপনি দুইটা করছেন, আমি একটা প্রশ্ন করব, জবাব দিবেন কি? পাদ্রী বলেন, দেব জবাব দিব। খ্রিস্টানরা কই কইরা দেখেন না খালি। জুনাইদ প্রশ্ন করলেন একটা, বলুন কয়টা? বলতেছেন, পাদ্রী সাহেব আপনি দুইটা প্রশ্ন করলেন জান্নাত থেকে, তাহলে বোঝা গেল জান্নাত আপনি বেশি পরিচয় বুঝি, জান্নাতটা বুঝি আপনার দেখাশোনা জানাশোনা আছে। আমি জান্নাত থেকেই একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা বলুন তো, জান্নাতের দরজায়, জানালায়, গেটে, ফিলারে কার নাম লেখা আছে? পাদ্রী খালি ডুব গিলে। খ্রিস্টানরা কই হুজুর কোন কোন? মাতবুরি কম করিস, ওর থেকে কমো, জানলে তো। জুনাইদ কই কোন না, আপনি যখন জান্নাত থেকে প্রশ্ন করছেন, বলুন বলুন বলুন। কই বাবা দেহি না তো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রভু গো এই পাদ্রীকে জান্নাত দেখার শক্তি দাও। আল্লাহর ওলিদের ডাক আল্লাহ শোনে কিনা? শোনে শোনে। তাহলে ওলির পক্ষে থাকবেন, কি বলেন ঠিক কিনা? জীবন বড় স্লোগান দিলেন, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কই জ্বলে না তো, আরো দলাদলি বাড়ে। কিন্তু শান্তি শৃঙ্খলাময় পরিবেশ কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে গেলে আরেকটা স্লোগান সাথে ফিট করুন, বেলায়েতের আলো ঘরে ঘরে ঝালো। এই বাংলার জমিনে হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এসে প্রথম সিলেটের জমিনে বেলায়েতের আলো জ্বলেছে, তারপরে কোরআন সুন্নাহর আলো বিলি করেছে। বেলায়েতের আলো জ্বালিয়ে কোরআন সুন্নাহর আলো হাতে দেন, তাহলে কোরআন সুন্নাহ বুঝবে, দলাদলি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি ধাক্কা ধাক্কি থাকবে না। বাংলার মুসলমান নবী চিনবে, আমার আল্লাহ চিনবে। বলতেছিলাম, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, প্রভু গো দেন না, তার চোখের পাওয়ার বাড়িয়ে দেন না। আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শোনে কিনা? আল্লাহু আকবার। আসুন যাব আমি বদরে, তার আগে রাস্তা ক্লিয়ার করতেছি। কি বললেন? যাইতে গেলে তো রাস্তা লাগবে, তো রাস্তা কি? আল্লাহর ওলিদের ডাক কিভাবে শুনে, একটা বাস্তব ঘটনা আমাদের এলাকায়। এক আল্লাহর ওলি যার নাম ছিলেন আব্দুল হেলিম হুসাইনি, মাওলানা আব্দুল হেলিম হুসাইনি। উনি আল্লাহর বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর একজন খাস ওলি ছিলেন। একবার দুইটা গ্রামে একটা শিমল গাছ, তুলা গাছ নিয়ে ঝগড়া। তুলা গাছ, দুই গ্রামে এইভাবে প্রস্তুত হলেন, মনে হয় যে কয়েকটা মার্ডার হয়ে যাবেন একটা গাছের জন্য। কোত্থেকে যেন আল্লাহর ওলির সামনে হাজির। বাবারা রাখেন, আপনারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, সেরা জাতি, আপনারা মারামারি করবেন, অন্য মাখলুক তো আপনাদেরকে ঘৃণ্য ভাববে, আপনাদেরকে তো দীক্ষা দিবে। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মারামারি করে। আচ্ছা কোন তো আল্লাহর ওলির এই উপদেশটা ভালো দিল না খারাপ দিল? আচ্ছা আল্লাহর ওলিরা তো এরকম ভালোই করে, নাকি কোনো খারাপই করছে কোনোদিন? আল্লাহর কি নিয়ে ঝগড়া তোমাদের? হুজুর এই শিমল গাছ, তুলা গাছটা নিয়ে ঝগড়া। কি ব্যাপার? তুলা গাছটার মালিক ছিলেন একটা মহিলা। মহিলা বলেন, হুজুর আজীবন পর্যন্ত তুলা গাছটার তুলা দিয়ে আমার সংসার চলে, আমি গরিব মানুষ। আজকে ওই পার্শ্ববর্তী সীমানাওয়ালা বলে এই গাছটা নাকি তার সীমানার মধ্যে। আল্লাহর ওলি বলেন, আচ্ছা যার ঘাস যদি তার সীমানার 3 হাত ভিতরে যায় তাহলে তো কোনো ঝগড়া হবে না তো? কয় না। হাজার হাজার মানুষের সামনে আল্লাহর ওলি তুলা গাছকে বলতেছে, ও তুলা গাছ তোমার জন্য কেন মানুষ ঝগড়া করবে? সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমারে আমি হেলিম হুসাইনি কইতেছি, যার গাছ 3 হাত ভিতরে যাও। সঙ্গে সঙ্গে হাজার হাজার
মানুষের সামনে তোলা গাছটা ওই মহিলার সীমানার 3 হাত ভিতরে চলে গেলেন। আল্লাহর ওলিদের কথা গাছেও শুনে। এইরকম ওলিদের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা? যাই না ওদিকে, আলোচনা হলো বদর, আমি বদরে যাব, আসুন রওনা হব বদরে। যাই হোক, বলতেছিলাম কোরআনের মজা যে আছে, জুনায়েদ বাগদাদি ওই পাদ্রীর সাথে আলোচনা করে দেখাইলেন কি সূরা ফাতিহার মজা 1400 বছর যাবত তেলাওয়াত চলছে, এর মজা কমে নাই, এমনকি কিয়ামত পর্যন্ত চলবে, কোরআনের মজা কমবে না। বলতেছেন, বলুন তো এই বেহেশতের দরজা, জানালা, চৌকাঠ, ফিলার, বিছানায়, ভেড়ের মাথায় কি লেখা আছে? পাদ্রী কই দেখি না তো। খ্রিস্টানরা কই হুজুর কয়লান কয়লান, মাতবরি করিস না, কয়লাম করতে কইলাম আন্তাজি কইল গো, হেলা কইল কেমনে? কয়ে হেলা যা কইছে রাইট কইছে। কথা আপনিও দুই চারটা রাইট কর না, রাগ কথা কইস না। হ্যাঁ দেখে না। জুনাইদ বলতেছেন, আল্লাহ এই পাদ্রীকে বেহেশত দেখার শক্তি দাও। আল্লাহর ওলিদের ডাক আল্লাহ শুনে কিনা? সঙ্গে সঙ্গে ওই পাদ্রী বেহেশত দেখতেছেন, চোখের সামনে ভাসতেছেন। দেখে বেহেশতের প্রত্যেকটা দরজা, জানালা, চৌকাঠের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূল। পাদ্রী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন। তার পক্ষের লোকেরা প্রশ্ন করেন, খ্রিস্টানরা, পাদ্রী কি দেখলে, কি দেখে চোখের পানি ছেড়ে দিয়েছো? পাদ্রী বলেন, কথা কইস না, কথা বাড়াইস না, জান্নাতের দরজা, জানালা, চৌকাঠের মধ্যে তাকাইয়া দেখি রে, লেখায় আছে মুহাম্মাদুর রাসূল। জুনাইদ আর পাদ্রী থাকতে চায় না, খ্রিস্টান থাকতে চায় না, ঈসা নবীর উম্মত হয়ে থাকতে চায় না। জুনাইদ রে, তোর হাতটা বাড়াইয়া দে, আমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাইতে চাই। আল্লাহর ওলি জুনাইদ হাত বাড়াইয়া দিলে ওই পাদ্রী সহ 1800 খ্রিস্টান এট এ টাইম মুসলমান হইয়া যায়। মাশাআল্লাহ, নবী ওলির শান মান শুনেন ভাই দর্শে কোরআন। আসলে কোরআন না শুনলে এগুলি আমরা পাবো কোত্থেকে, কি বলেন, ঠিক কিনা? আসুন, স্লোগান শুনলে অনেক সময় খুব ভালো লাগে। তো এই চট্টগ্রামে আইসা আপনার ফকিরহাটের সবচেয়ে ভালো লাগলো এই স্লোগানটা শুনে। এটা কোনো কোনো মাহফিলে তুলে ধরবো যে স্লোগান দিতে জানলে এই ফকিরহাটের তারাই জানে, কি বলেন? এতে কি আপনাদের সম্মান বাড়বে না কমবে? আসলে ওলির পক্ষে যারা, রাসূলের পক্ষে যারা থাকে, তাদের সম্মান বাড়ায়া দেয় কে? আসুন সেই নবীর পক্ষে যায়। আমার নবী হিজরত করে মদিনায় গেলেন, বলুন কোথায় গেলেন? আচ্ছা, হিজরত করলেন কি মক্কাবাসীর যন্ত্রণায় নাকি মক্কাবাসীর ভালোবাসায়? যাই না ওদিকে, সংক্ষেপ করলাম, যন্ত্রণায় নবী হিজরত করলেন। আবু বকর বলেন, আমি দেখছি রাসূল যাওয়ার সময় মদিনায় পথে মধ্যে বারবার পিছনে ফিরে চায়া চোখের পানি মুছেন। আবু বকর প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে পিছনে ফিরে চান আবার চোখের পানি মুছেন? রাসূল বলতেন, আবু বকর রে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার যে মায়া লাগে রে আবু বকর। নবীজি তাদের যন্ত্রণায় মদিনায় হিজরত করেও নবীকে শান্তিতে থাকতে দেয় না। মক্কাবাসী কাফের বেঈমানেরা নবীকে মদিনাতে যায়াও আক্রমণ করবে এই প্রস্তুতি নিতেছে। মাঝে মাঝে কিছু যুবকদেরকে মদিনায় পাঠায়, যায়া যেন নবীজি কি অবস্থায় আছে, মানে ঝগড়া বাজানোর জন্য আর কি, ঝগড়া বাজানোর জন্য। দেখছেন না আমাদের দেশে ইলেকশন লাগলে দুই কমিশনারের মিছিল একসাথে হইলে একটু ধাক্কাধাক্কি লাগে না? আর একসাথে হওয়ার কারণ এটাই, একটা ঝগড়া লাগান। এই খাসিলত থাকলে ছেড়ে দিবেন, এটা ভালো খাসিলত না। এইভাবে ছোট খন্ড খন্ড লোকদেরকে জমায়েত করে মদিনা পাঠায়, মদিনাবাসীর সাথে যদি একটা ঝগড়া লাগতে পারে। কিন্তু রাসূলও খন্ড খন্ড যুবকদেরকে এভাবে প্রস্তুত করে রাখেন, যদি তারা যুদ্ধ বাজাইতে চায় নবীর পক্ষের লোকেরাও তাদেরকে কি ছাড়বে না, নবীর পক্ষের লোকেরাও তাদেরকে ছাড়বে না। যেই হোক, এইভাবে চললো একের পর এক বহুদিন। কিন্তু হিজরতের
দ্বিতীয় হিজরি হয়ে গেল, 2 বছর হয়ে গেল, কিন্তু মদিনাতে আক্রমণ করবে, রাসূলকে মদিনায়ও থাকতে দিবে না। আচ্ছা বলুন তো, রাসূল কি মদিনায় যায়া মক্কাবাসীর কোনো ক্ষতি করছিল? তারপরেও তো রাসূলকে মক্কা থেকে মদিনায় গিয়ে আক্রমণ করবে, রাসূলকে মদিনায়ও থাকতে দিবে না। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। এই রমজান মাস, বদরের যুদ্ধ রমজানের 17 তারিখ, কিন্তু শুরু হলো কোত্থেকে? এদিক দিয়ে তারা আবু জাহেল সহ প্রস্তুত নিলেন। আবু সুফিয়ানকে ডেকে ডেকে বললেন, কি করা যায়? আমরা তো যুদ্ধ করতে যাব মুহাম্মদের সাথে, কিন্তু যুদ্ধের মাল সামান তো কিনতে হবে, অস্ত্র তো কিনতে হবে। কিতাবে লেখছে, যুদ্ধের অস্ত্র কেনার জন্য মক্কার সমস্ত মানুষ ধন সম্পদ যা আছে সব জমা করছে। সিরিয়া পাঠাবে আবু সুফিয়ানকে অস্ত্র আনার জন্য। উদ্দেশ্য হলো আমার নবীকে মারবে। উদ্দেশ্য কি? নবীকে মারবে। আচ্ছা বলুন তো, এই নবীর পক্ষে আছে কে? আরে যদি বলুন, কে আছে? যার পক্ষে আছে আল্লাহ, তাকে কি কেউ মারতে পারে? আজকে আমরা যদি সে নবীর পক্ষে চলে যাই, তাহলে আল্লাহ আমাদের পক্ষে থাকবে, আমরা সাহায্য পাবো। কি বলেন? যারা নবীর পক্ষে থাকে আল্লাহ সাহায্য করে কিনা? আল্লাহু আকবার। এক যুদ্ধে দেখা যায় আবু জাহেল খানায় কাবার গিলাফ ধরে ডাকতেছে, ও খানায় কাবার মালিক মুহাম্মদ নামে একটা যুবক, তার সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য করো, আমার পক্ষে থাইকো। আল্লাহ কয়, দেখা যাইব না, যান। একটু পরে আমার নবীও আয়া খানায় কাবার পাশে দাঁড়াইছে, প্রভু গো, আমার তো কেউ নাই তুমি ছাড়া, আমার কেউ নাই তুমি ছাড়া। কি বলেন, ঠিক কিনা? মুসলমানদের কেউ কি আছে আল্লাহ ছাড়া? কেউ নাই। এখন তো মুসলমানের উপর অত্যাচার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অত্যাচারী বুশ ভাবছে মুসলমানের বুঝি কেউ নাই, তারা ভাবতেছে মুসলমানের কেউ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানদের কেউ আছে কিনা? যদি থাকে তাহলে বলুন তো, কে আছে? আরো জোরে বলুন, কে আছে? যেদিন পৃথিবীর মুসলমান এক বাক্যে স্বীকার করবে আমাদের আছে একমাত্র আল্লাহ, তাহলে মুসলমানদের বিজয় ঘটবে, তার আগে নয়। যেদিন এই কথা মুখ থেকে বাহির করবে, এদিন বিশ্বজুড়ে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। কখন? যখন রাসূলের পক্ষে গিয়ে এই কথা স্বীকার করবে। বাস্তবে আসুন, রাসূল বলতেছেন, প্রভু আমার তো কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ বলেন, বন্ধু ঠিক আছে, হেলাও আইছেন, যান, চিন্তা করেন না, যান যান। দুজনকে বললেন যান। আচ্ছা এখন আল্লাহ কার পক্ষে যাবে? আপনাদের ধারণা কি আল্লাহ কার পক্ষে যাবে? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। চলুন, ছেড়ে দে নৌকা মাঝি, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি, সাল্লাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। কি বলেন, মদিনা যাবেন? যদি তৌফিক দেয় যাবেন, যাইলে লাভ হবে না লস হবে? একটা সদাই মদিনায় বিক্রি হয়, যেটা পৃথিবীর কোন মার্কেটে এই সদাইটা বিক্রি হয় না। একটাই মার্কেট, একটাই সদাই, মদিনা ব্যতীত আউট অফ মার্কেট কোন মার্কেটে এই সদাই নাই। একটাই সদাই, একটাই মার্কেট, সেটা হলো সোনার মদিনা। সদাইটা কি বলবো?
রাসূল বলে গেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। রাসূল বলেন আমার কোন আশিক, আমার কোন পাগল পৃথিবীর যেখান থেকে হোক আমি নবীর রওজাটা যদি আয়েশা জিয়ারত করে যায়, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আবার আমাদের দেশে কেউ কেউ বলবে হজ করতে মক্কা গেলেই চলে, মদিনা যাওয়া লাগে না। তাদের পক্ষে কি আপনারা থাকবেন? এদের পক্ষে যারা যাবে তাদের পক্ষে আমার আল্লাহ থাকে না। আল্লাহ থাকে কার পক্ষে বলতেছিলাম? আমার নবী বলেন খোদা গো আমার তো কেউ নাই আপনি ছাড়া। আবু জাহেলে বলল ও খানে কাবার মালিক যুদ্ধে যাব, খেয়াল রাখিস। নবীও বলল খোদা গো যুদ্ধে যাব। আচ্ছা বলুন তো, দুজনে বলল যুদ্ধে যাব, আল্লাহ কার পক্ষে যাব? আল্লাহ কার পক্ষে যাব? নবীজি রওনা হয়েছে। তাহলে আল্লাহ যার পক্ষে যায়, আমরা যদি তার পক্ষে থাকি আল্লাহর সাহায্য পাবো কিনা? আসুন তাই বলতেছিলাম, যাইতেছে আমার আল্লাহ নবীর পক্ষে। এবার যুদ্ধের ময়দানে নামতেছে আবু জাহেলের পক্ষে ইবলিস সকল চেলাপেলা লইয়া নামছে। আবু জাহেল আমিও আছি তোমার সাথে, চিন্তা করো না। আমার আল্লাহ কয় ও জিবরাইল, ইবলিস তো আবু জাহেলের পক্ষে গেছে, তোমরা কি বৈশা রইছো? ফেরেশতারা তোমরা যাও না। ফেরেশতারা কার পক্ষে যাবে বলুন তো? আরো জোরে কোন? যে রাসূলের পক্ষে আল্লাহ থাকে ফেরেশতারাও থাকে, আমরা সেই রাসূলের পক্ষে থাকলে বলুন আল্লাহর সাহায্য পাবো কিনা? বলবেন হুজুর ফেরেশতারা শুনেছি তরবারি নিয়ে আকাশ থেকে নামছে, কিন্তু তরবারি নিয়ে নামলে এখন যে অবস্থা, বিজ্ঞানের যুগ, পৃথিবীতে বিধর্মীদের যে হেভি হেভি পারমাণবিক বোমা বিমান এই সেই এগুলি দিয়ে বুমিং করবে, তরবারি লইয়া ফেরেশতা আইলেই বা কি হবে? ফেরেশতা কি পারবে তরবারি দিয়ে এই সমস্ত যুদ্ধ করতে? আল্লাহ বলবেন চিন্তা করিস না, আমারও বোমারও বিমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বিমান আছে কিনা বলুন তো? কারণ বিজ্ঞানের বিমানে তেল মোবিল ভরতে হয়, পাইলট দিতে হয়, নাট বল্টু লাগাইতে হয়। আল্লাহ বলেন আমার গোডাউনে যে বিমান আছে রে, তেল মোবিল লাগে না, পাইলট লাগে না, নাট বল্টু লাগে না। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আমার গোডাউনের বিমান যেদিন উড়বে রে পৃথিবীর বিজাতিরা, এদিন মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। যেরকম সুবহান। কিন্তু কখন আসবে আপনাদের পক্ষে? যখন আপনারা যাবেন নবীর পক্ষে, তখন আল্লাহ সাহায্য দিবেন। আল্লাহ বলতেছেন যাও ফেরেশতারা তোমরা আমার হাবিবের পক্ষে যাও। ফেরেশতারা যখন আকাশ থেকে নামতেছে মেরিন সেনা, কিন্তু আবু জাহেল তো দেখে না, ইবলিস তো ইবলিস দেখা তার চেলাপেলারে কইতাছে ওই অবস্থা ভালো না, লড়বে না মরবে? কই বস ঠিক হইতাছেন? কই যেটা আকাশতে নামে এটানের সাথে যুদ্ধ করে পারার পৃথিবীর কোনো শক্তি নাই। যেটা নামতাছে আকাশ থেকে এখন লড়বে না মরবে? তার চেলাপেলা কয় উস্তাদ মরতে রাজি না। তাইলে ভাগ। আবু জাহেলের পক্ষে যারা আসছিল তারা সব কি করলো? আচ্ছা বলুন তো আমার নবীর পক্ষে যারা আসছে তারা কি ভাগুন না? বিজয় হলো রাসূলের, বিজয় হবে আমার আল্লাহর হাবিবের, আর বিজয় হবে এই নবীর পক্ষের মেহমানদের। জোরে জোরে কোন সুবহান। বলতেছিলাম আমার নবী মদিনার ভিতরে ঢোকার পরে অনেক ঘটনা ঘটেছে, যাই না আমি ওদিকে। এবার পাগল পাগল হয়ে গেলেন মক্কাবাসী, নবীজিকে মদিনাতেও থাকতে দিবে না। ডাকতেছেন লোকেরা আসো টাকা পয়সা দাও, সিরিয়া যাব। কিতাব বলেন আবু সুফিয়ান সিরিয়া রওনা হলেন যুদ্ধের সরঞ্জাম আনার জন্য। 1000 উট নিয়ে গেলেন। 1000 উট। কয় হাজার? 1000 উটের উপর করে আমার নবীকে মারার জন্য কত অস্ত্র আনবে সে। কিন্তু এখন টাকা পয়সা মদিনার সকলে যারা গরিব তারাও 10 পয়সা পারলেও দিছে, শরিক হইছে। আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ তো তারা শরিক হয়। কিতাব বলেন মদিনার সকল মহিলারা কানের অলংকার খুলে খুলে দিছে। নাউজুবিল্লাহ। সোনা চাঁদি যা ছিল সব আবু জাহেলের কাছে জমা দিলেন। আবু সুফিয়ান সিরিয়া যাবে নবীকে মারার অস্ত্র আনতে। সব টাকা পয়সা যা আছে ওখানে এই 2 আনা পরিমাণ রূপাও যদি কারো কাছে থাকতো, কিতাব লেখছে এগুলি পর্যন্ত সাফ করে মহিলারা পর্যন্ত সব দেয়া দিছে। সব লয়ে যান, সব মক্কার লোকেরা দিছে। মক্কার লোকেরা
মক্কার মহিলারা, আর মদিনার মহিলারা দিত নবীরে ভালোবাসা। আচ্ছা বলুন তো দাম কার বেশি হবে? নবী যেদিন মদিনার ভিতরে ঢুকবেন, আবু আইয়ুব আনসারীর বিবি গরিব মানুষ ছিলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে দিনের বেলা, মাবুদ শুনেছি তোমার বন্ধু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন, আমি গরিব মানুষ, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইতা। তারা কান্দে, মদিনার মহিলারা কান্দে, গো নবীর একখান কদম মুবারক বাড়িতে লাগতো। আর মক্কার মহিলারা কানের অলংকার, গলার অলংকার খুলে খুলে রূপা চাঁদি স্বর্ণ যা ছিল সব নবীকে মারার হাতিয়ার কেনার জন্য দিয়ে দিছে আবু জাহেল আবু সুফিয়ানকে। কিন্তু নবীর পক্ষে গেলে কি পাবেন, নবীর বিপক্ষে গেলে কি পাবেন? বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর ভালোবাসায় কাঁদতেছে ওই গরিব সাহাবীর বিবি। রাত্র হলে সেজদায় পড়ে কান্দে। আমার আল্লাহ বলেন, আর কান্দিস না, তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি। অনেক লম্বা ঘটনা। যেদিন নবীজি মদিনার সীমানায় ডুববে, আমার নবীকে নেওয়ার জন্য সবাই পাগল, হুজুর আসেন আমার বাড়িতে, হুজুর আসেন আমার বাড়িতে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তুমি ইচ্ছে করে কার বাড়িতে তুমি যাও না, তোমার উটনির উপর ভার দিয়ে দাও, উটনিটা যার বাড়িতে যাবে তুমি তার বাড়িতে যাইবা। একজনের বাড়িতে গেলে হুজুর গো আরেকজন বেজার হয়ে যাবে, হুজুর আপনি তো সেই নবী না, কাউরে খুশি করবেন কাউরে বেজার করবেন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার নবী উটনির উপর বসা খবর পাইয়া কারো বাড়িতে ইচ্ছে করে যায় না। নবী বলেন, যার বাড়িতে আমার উটনি যাবে আমি তার বাড়িতে যাব। যাইতে যাইতে একের পর এক বাড়ি পার হইয়া সীমানার মধ্যে ঢুকে গেলে বাড়িঘর পার হইয়া যাইতেছে। আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে পড়ে কান্দে, মাবুদ গো শুনেছি তোমার বন্ধু মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধু কি আমার বাড়িতে একটা কদম মোবারক দিয়ে যাইব। আস্তে আস্তে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে এসে উটনি বাড়ির ভিতরে ঢুকতেছে। উঠানে ঢুকে গেছে, উটনি বসে গেছে। আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে যাইয়া ডাকে, বিবি উঠা রে মাথা উঠা, তাকাইয়া দেখ পূর্ণিমার চাঁদ তোর উঠানে উদয় হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বিবি আরো কান্দে, শুকরিয়ার কান্দা, মাবুদ গো আমার চোখের পানি বুঝি কবুল করেছো, তোমার বন্ধুর কদম মুবারক আমার বাড়িতে পড়েছে। মদিনার মহিলারা নবীকে পাই নিতে, নবীকে নেওয়ার জন্য চোখের পানি দিয়েছে। মক্কার মহিলারা নবীকে মারার জন্য সোনা চাঁদি দিয়েছে। এই নবীর ভালোবাসায় মহিলারা গো দর্শে কোরআনের পক্ষে তোমরাও আইসা যাও। আমার নবীর ভালোবাসায় যেই সমস্ত মহিলারা কিছু করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ কি দিয়েছে। আবু বকর বলেন, আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, সাহাবীরা রে আমার রুমালে চাদরে কে কি দিবি দেখি, আমারে কি দি তোরা আমাকে খুশি করবে। তোমরা কারা গো এই দর্শে কোরআন কায়েম করেছো, সাহায্য সহযোগিতা করেছো, আমার মদিনার কামলেওয়ালা নবী খুশি হইয়া যায়। সাহাবীরা দৌড় মারলেন বাড়ির দিকে, রাসূল খুশি করবে কিসের ধন সম্পদ, যা যা পায় তা নিয়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ খুশি হইছেন নি? আমরা খুশি করতে পারছি নি। রাসূল বলেন, ঠিক আছে খুশি হয়েছি, সবাই এসে গেছে, বাকি মাত্র আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন, সাহাবীরা রে কই রে আমার আবু বকর? আল্লাহু আকবার কান্না। রাসূল যাকে আমার আবু বকর বলবেন, বলুন তার লাভ হবে না লস হবে? আজকে রাসূল আমার আবু বকর বলেছেন, আবু বকরের জীবন ধন্য কত হয়েছে দেখুন। মদিনায় যেয়ে দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর জান্নাতের বাগানে ঘুমাইতাছে। আমার আবু বকর কই? আমার আবু বকর তো এখনো আসে নাই। আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না, সব তো আগে দিয়ে দিলেন। রুমালটা বিছাইয়া ছোটখাটো জিনিসগুলি গাঠুরি বাঁধতেছেন, কুপি বাতি, তরকারির চামিচ, নিমকদানি, এগুলি সব গাঠুরি বাঁধতেছেন। আবু বকরের বিবি প্রশ্ন করেন, স্বামী গো এইগুলি কিসের জন্য গাঠুরি বানাইতেছো? বিবি তুমি কি খবর পাও নাই রাসূল খুশি করার জন্য? ও
অথচ আবু বকর তো নামাজ কম পড়তেন না, রোজাও কম রাখতেন না, রাসূল খুশি করার জন্য ঘর খালি করে দেয়। আজকে দরসে কোরআনের পক্ষ থেকে কেউ যদি 10টা টাকার জন্য হাত বাড়ায়, ধাক্কা মেরে ফিরাইয়া দেয়, ব্যবসা পাইছো কি পাইছো এই সমস্ত কথা বলে ধাক্কা দেয়, যাই না ওদিকে। কোরআনের পক্ষে যারা হাত বাড়াবে গো, আমার আল্লাহ বলেন আমার কোরআনের পক্ষে যারা হাত বাড়াবে, এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া রাখবো। তুমি কি বাংলাদেশ যুগে হাতিয়ার যৌতুক আরেকবার আমাদের হোসেন কাদেরী মাশাআল্লাহ, সকলে বলুন আমিন। আসুন আগে বাড়ি। এইভাবে শুধু স্লোগানের মাধ্যমেই আমরা এটা নিয়ে আগে বাড়তে চাই না। জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় আমরা সংগঠন করব। কি বলেন, রাজি আছেন না? সংগঠন আমার রাসূল করেছে কিনা? যে সংগঠনের নাম ছিল হিলফুল হুজুর। আমার নবী নিজেও সংগঠনের মাধ্যমে আগে বেড়েছেন। আপনারা আসুন, শুনেছি জুবাইর ভাই এই ব্যাপারে খুব বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন। জুবাইর ভাইয়ের নেতৃত্বে আপনারা জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় নবীর পক্ষে সংগঠনগুলি করুন। নবীর পক্ষে সময় দিতে রাজি হয়ে যান। সাহাবীরা নবীর পক্ষে সময় শুধু নয়, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা কি এই সংসারের সময় থেকে একটু করে সময় নবীর পক্ষে সাংগঠনিক সময় দিতে রাজি আছেন না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন।